সরকার গঠনের ৬ মাস পর তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ৪ জন যুক্ত হতে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর নতুন এই ৪ মন্ত্রীও শপথ নেবেন বলে জানা গেছে। সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আজ ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিতে পারেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরি এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এর মধ্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী এবং বাকি ৩ জনকে মন্ত্রী করা হতে পারে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি হিসেবে নিজে শপথ নেওয়ার পর নতুন ৩ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতেও বলা হয়েছে। নতুন মন্ত্রীর তালিকায় নাম থাকা আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী ২ আসনের সংসদ সদস্য। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোলা ১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাচিং প্রু জেরি বান্দরবান আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান থেকে নির্বাচিত হন। আর প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য। গেল ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। নতুন করে ৩ জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথ নিলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা হবে ৫৪ জন। শেষ পর্যন্ত কারা নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আজ শপথ অনুষ্ঠান পর্যন্ত। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।